গাইস আমাদের এখানে একটি এলপিজি গ্যাস সিলিন্ডার এন্ড একটি কোকা কোলা আছে। আপনারা কখনো মনের ভুলেও এলপিজি গ্যাস এন্ড কোকা কোলা একসঙ্গে মিক্সার করবেন না, তাহলে ভয়ানক একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এই এলপিজি গ্যাস এন্ড কোকা কোলা একসঙ্গে মিক্সার করলে কি রিয়াকশন ঘটে সেটাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো এন্ড দেখাবো যে আসলেই এটা থেকে কোনো দুর্ঘটনা ঘটে কিনা। তো এটার জন্য ফার্স্টে আমাদের এই এলপিজি গ্যাস থেকে এলপিজি গ্যাস বের করে নিতে হবে এন্ড এই কোকা কোলার মধ্যে মিক্সার করতে হবে। আর এলপিজি গ্যাসের দুইটা ধর্ম আপনাদের কিন্তু আমি আগের ভিডিওতে দেখাইছি, একটা হচ্ছে লিকুইড ফর্মে থাকে আর একটা গ্যাস ফর্মে থাকে। তো এলপিজি গ্যাস যখন মানে প্রেশার মুক্ত হয় তখন সেটা আপনার বাষ্প আকারে গ্যাস হিসাবে বের হয়ে যায়, আর যখন একটু চাপের মধ্যে থাকে তখন সেটা লিকুইড হিসেবে থাকে। তো আমরা চাপের মধ্যে বের করে সেটাকে লিকুইড ফর্মে তারপরে আমরা এই কোকা কোলার সঙ্গে মিক্সার করব। তো এটার জন্য আমরা ফার্স্টে এটা থেকে আগে গ্যাস বের করব। তো গাইস এলপিজি গ্যাস থেকে গ্যাস বের করার জন্য আমরা ফার্স্টে একটু দেখাই যে আপনার এলপিজি গ্যাসের গ্যাস ফর্মটা কিভাবে বের হয়। এই যে এখন আছে গ্যাস টুবে গ্যাস বের হবে, এটা আমরা কোনোভাবেই ধরতে পারবো না কারণ এটা হাওয়া হিসাবে উঠে যায় না। আর আপনাদের বাসায় যে এলপিজি গ্যাসের সিলিন্ডার আছে আপনার একটু এরকম নাড়া দিলে দেখবেন যে ভিতরে পানির মতো আছে, কারণ সেটা কিন্তু গ্যাসই লিকুইড ফর্মে আছে। যেহেতু এটা অনেক বড়, এটা থেকে বের করা অনেক রিস্ক হয়ে যায়। সো এর জন্য আমরা নিয়েছি এরকম একটা ছোট এলপিজি গ্যাসের সিলিন্ডার, যার মধ্যে থেকে আমরা অনেক ইজিলি লিকুইড ফর্মে বলেন গ্যাস ফর্মে বলেন দুইটা ফর্মে আমরা এলপিজিকে বের করতে পারবো। তো চলেন এটা থেকে আগে আমরা এলপিজিটাকে লিকুইড ফর্মে বের করে নিই। এখন আমরা এই এলপিজি গ্যাসের সিলিন্ডার থেকে এলপিজিটাকে লিকুইড ফর্মে বের করবো। আর কিভাবে লিকুইড ফর্মে বের করতে হয় অ্যান্ড একটা এলপিজি গ্যাসের যে দুইটা রূপ থাকে সেটা কিন্তু আমরা এর আগের ভিডিওতে দেখেছি, সেটা লিঙ্ক ডিসক্রিপশনে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো ফার্স্টে আমরা এই যে এলপিজি গ্যাস এভাবে বের করলে যে হাওয়া ফর্মে বের হবে, আর উল্টা করে দিলেই লিকুইড ফর্মে বের হবে। আপনাদেরকে ফার্স্ট এখানে একটু আমি দেখাই, দেখেন এই দেখেন লিকুইড ফর্মে বের হচ্ছে। তো আমরা এই লিকুইডটাকে ফার্স্টে বোতলের মধ্যে জমা করব, তারপরে আমরা কোকা কোলার সাথে মিক্সার করব। তো এটার জন্য এইভাবে ধরে উল্টা করে যখন ধরতে আমার হাতে লেগে হাত ঠান্ডা হয়ে গেছে, দেন হাত জমে গেছে এখানে। দেখি আমাদের এর মধ্যে এলপিজি গাইজ এই দেখেন একটু জমা হয়েছে এর মধ্যে। তো আমরা অনেকগুলো আগে জমা করি এর মধ্যে। আমার হাত জমে গেছে দেখেন। আর এতটুকু পরে আমাদের জাস্ট এতটুকুই লিকুইড এলপিজি বের হয়েছে, আমরা আরো এর মধ্যে জমা করে নেই। যেভাবে ধরলাম গাইস আমাদের সিলিন্ডারে গ্যাসই প্রায় শেষ। তো এখন আমরা এই কোকা কোলাটাই যে ভাঙলাম, কোকা কোলাটা হালকা একটু ফেলে দেই। ওকে, এতটুকু নেওয়ার পরে এখন আমরা জাস্ট এই এলপিজিটাকে কোকা কোলার মধ্যে ঢেলে দেব। ও নো গাইস, এখন দেখেন কি হয়, কি হতে যাচ্ছে আমি কিন্তু নিজেও জানি না। দেখেন কি ঘটে, এই যে গাইস এটা আমি উল্টা করতে করতে গ্যাস সব বের হয়ে গেছে, যার কারণে এটা হলো না। আর আমি যে নেক্সট আপনাদেরকে দেখাবো, দেখেন আমাদের এলপিজি গ্যাসও নাই। সো গাইস টোটালি এটা একটা ব্যাড লাক অ্যান্ড এটা নেক্সট টাইম আমি আরও বড় আকারে দেখাবো। তো সেটার জন্য পার্ট 2 রয়ে গেল আপনাদের সামনে। অবশ্যই পার্ট 2 দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখবেন। অ্যান্ড পার্ট 2তে অনেক বড় ধামাক্কা দেখাবো আমি। অ্যান্ড এটা সামহাও মিস্টেক হয়ে গেছে, কারণ আমাদের গ্যাসের পরিমাণটা খুবই কমে গেছিলো, যার কারণে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হলো। তাছাড়া কখনোই আমাদের এক্সপেরিমেন্ট কোনো সময়ই ফেল যায় না। সো গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।